হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা পেট্রিয়টিক মুভি নিয়ে। একটা কাল্ট মুভি বর্ডার, এটার সিকুয়েলও প্ল্যান করা হচ্ছে, সানি দেওয়াল করছে প্ল্যান বর্ডার 2। তো কথা বলছি বর্ডার 1997-এর সিনেমা, জেপি দত্তা, দি জেপি দত্তা তার সিনেমা। তবে দেখো তিনি কিন্তু হারিয়ে গেলেন, মানে তার এখন আমরা কোনো সিনেমা দেখতে পাই না। লাস্ট পল্টন দেখেছিলাম, ওইটাই খুব সম্ভবত তার ওনার লাস্ট কাজ। তো জেপি দত্তার মুভি, এখানে বিভিন্ন চরিত্র, একটা লম্বা স্টার কাস্ট পড়ছি, শোনো। সানি দেওল, জ্যাকি শ্রফ, সুনীল শেট্টি, অক্ষয় খান্না, রাখি গুলজার, পূজা ভাট, তাবু, পুনীত ইস্সর, সুদেশ বেরি, কুলভূষণ খরবন্দা, শর্বাণী মুখার্জি, অমৃত পাল, হেমন্ত চৌধুরী, এসব আরও অনেকে, মানে লম্বা লিস্ট। তো 71-এর সেই যুদ্ধকে এখানে বড় পর্দায় তুলে ধরা হয়েছিল এবং সে বছরের ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্রসার হয়েছিল। অনেকে ক্লেম করেছিল যে দিল তো পাগলের থেকে এই সিনেমাটা একটু পিছিয়ে ছিল, মানে এটা সেকেন্ড হাইয়েস্ট গ্রসার ছিল সেই বছরের। কিন্তু অনেক জায়গায় এটাও বলে যে না, এটাই হাইয়েস্ট গ্রসার সেই বছরের। এবং দিল তো পাগলের সাথে যদি কম্পেয়ার করো, মানে দুটো জনরের সিনেমা, আমি কম্পেয়ার সেভাবে তুমি করতে পারো না। স্টিল আমার মনে হয় বর্ডারকে আমরা সার্বিকভাবে অনেকটা এগিয়ে রাখবো, অবশ্যই এগিয়ে রাখবো। তো বর্ডার, মানে আমার এখনও মনে আছে, চারপাশে গান বাজছে, সন্দেশে আতে হ্যাঁ, জাভেদ আখতারের লিরিক্স, সোনু নিগম এবং ওই শক্তিমানের যে সিঙ্গার তারা মিলে গিয়েছিল, মানে অসম্ভব অসম্ভব। রাঠোর, সরি, হ্যাঁ রূপকুমার রাঠোর, নাকি বিনোদ রাঠোর গিয়েছিল, না রূপকুমার রাঠোর, সরি আমি ভুল বলছি। তো সন্দেশে আতে হ্যাঁ, মানে বুঝতে পারছো, মানে চারদিকে চলতো। তারপরে যাতে হুয়ে লম্হে, এবং বর্ডারে এমন একটা বিল্ড আপ দেওয়া হয়েছিল সিনেমাতে, মানে সিনেমাটা দেখতে দেখতে আমি ভাবছিলাম যে আমিও ওদের মধ্যে আছি। তারা যখন খাবার দাবার রান্না করছে, মজা করছে, নিজেদের মধ্যে পার্টি পার্টি করছে, মনে হচ্ছে আমিও সেখানে প্রেজেন্ট আছি। এই যে কানেকশনটা, এই কানেকশনটা তৈরি করেছিল জেপি দত্তা এই সিনেমাতে। দারুণ এক্সিকিউশন, সিনেমাটা লেন্দি, মানছি লেন্দি, কিন্তু তোমাকে বোর করবে না। এবং স্পেসিফিক কিছু ক্যারেক্টারের ব্যাক স্টোরি, মানে তাদের ফ্যামিলি, কেউ জাস্ট বিয়ে হয়েছে এসছে, কেউ মা বাবাকে ছেড়ে এসছে, এরকম অনেক কিছু ব্যাক স্টোরি দেখানো হয়েছে। কেউ পালিয়ে যেতে যাচ্ছে, সুদেশ বেরি যে ক্যারেক্টারটা ছিল সে পালিয়ে গেছে, সে আবার ফিরে আসে। লাস্টে সানি দেওয়ালের এন্ট্রি এয়ারফোর্স যখন এলো, মানে অসম্ভব ভালো সিনেমা, এখনও সিনগুলো চোখে ভাসছে আমার। গানগুলো আইকনিক, সব সব গান, মানে কি বলবো আর কি। এবং সে সময় এত লম্বা কাস্টিংকে হ্যান্ডেল করা, জাস্ট ভাবো, সবাইকে মোটামুটি একটা স্ক্রিন টাইম তো দিতে হবে, তাই না? মানে দারুণ দারুণ। এরপরে এলওসি কারিগুলো তিনি বানিয়েছিলেন। এলওসি কারিগুলো মোটামুটি সাকসেস পেয়েই ছিল, কিন্তু বর্ডার একটা কাল্ট মুভি হয়ে রয়ে গেছে। মানে যে কাউকে তুমি যদি গিয়ে বলো প্যাট্রিয়টিক মুভির নাম নিতে, বর্ডার তো বলবেই সে, বা অনেকে প্রথমেই বলবে বর্ডারের কথা। তো বর্ডার যখন রিলিজ করে তখন আমাদের 6-7 বছর বয়স, তখন তো হলে গিয়ে দেখিনি। পরবর্তী যখন টিভিতে দিয়েছিল সিনেমাটা, এতবার 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 দেখেছি। এবং স্পেশালি যে কোনো সিনেমা তার গানের মাধ্যমে বেঁচে থাকে, সেই গানগুলো আজও আজও এই গানগুলো চারপাশে বাজছে। আজও এই সিনেমাটা এই গানের মাধ্যমে কিন্তু বেঁচে আছে। হয়তো সিনেমাটা আমরা রোজ রোজ দেখি না, সিনেমাটার সিনও হয়তো আমরা রোজ রোজ দেখি না, কিন্তু এর যে গানগুলো আমরা মাঝে মাঝে শুনি। ঠিক আছে, তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল। তোমাদের কার কি মতামত বর্ডার রিলেটেড, তোমাদেরও নিশ্চয়ই অনেক মেমোরিজ আছে, নিচে কমেন্ট করে সেটা অবশ্যই জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।